কালো জাদু করা হয় শয়তানের মাধ্যমে, জিনের মাধ্যমে করা হয় এবং শয়তানের মাধ্যমে করা হয়। তো আজকের এই ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন কালো জাদু কতটা ভয়ানক হয় বা কেমনে কী করতে হয়, সেটি আপনি আজকে এই ভিডিওটি শুনলে বা দেখলে আপনি বুঝতে পারবেন। কালো জাদু এটা মানুষকে বান মারা হয়, শুধু এইটা নয়, আর বিভিন্ন অনেক ভয়ানক ভয়ানক অনেক কিছু হয়ে থাকে এই কালো জাদুর মাধ্যমে মানুষ করে থাকে। তো আজকের এই ফুল ভিডিওটি দেখতে থাকুন, আজকে সমস্ত সব কথা আপনি জানতে পারবেন। তো এখানে বলতে চাই, আপনি কথাগুলো মন দিয়ে শুনবেন এবং কানে হেডফোন লাগান আর রুমের লাইট অফ করেন এবং চলে যান আপনি ভয়ের কিছুটা জগতে। তো কালো জাদু এটার মানে কি সেটা আমি বলে নেই। সেটা হলো যে যেমন মানুষকে বান মারা হয়, আর বান মারে কেমনে সেটা বলি। অনেক লোক আছে যে খারাপ খারাপ কবিরাজ আছে, কবিরাজ, তো এরা কিন্তু কালো জাদু এই সমস্ত কিছু করে থাকে। তো আমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বলবো, আপনারা মন দিয়ে কথাগুলো শুনবেন। যারা কালো জাদু করে, যে সমস্ত কবিরাজ, ওরা প্রথমত কি করে, যেমন ওরা একটা দেবতা বা একটা শয়তান, মানে খারাপ যে শয়তান থাকে, জিন থাকে খারাপ, ওর সাথে আগে সম্পর্ক করে। আর ওর সাথে সম্পর্ক করে কীভাবে সেটা বলে নেই। যেমন একটা শয়তানের একটা ক্যাটাগরি থাকে। যেমন একটা শয়তানকে বশ করতে গেলে বা শয়তানকে নিজের আয়াতে আনতে গেলে প্রথমত এই কোনো শয়তান আছে যে মানুষের মাথা চায়, যে তুই আমাকে মাথা দে, একটি মানুষের মাথা দে, এরপরে তুই যেই সমস্ত কাজ করাবি আমাকে, আমি সমস্ত সব কাজ করব, বা তুই যেটা বলবি সেটা আমি করব। এরপর কবিরাজ মানুষের মাথা এনে দেয়, বা ওদের মরা লাশ যে মানুষকে কবর দেওয়া হয়, ওই সমস্ত মাথা এনে দেয় বা পুরো দেহ এনে দেয়। এরপর কিন্তু ওর আয়াতে নিয়ে আসে, তখন কিন্তু কবিরাজ ওই শয়তানকে দিয়ে কিন্তু কাজ করা। আবার কোনো শয়তান আছে বিভিন্ন অনেক কিছু চেয়ে থাকে, তো ওই সমস্ত কিছু দিয়ে শয়তানকে খুশি করায়। এরপরে কিন্তু ওরা কালো জাদুগুলো করে থাকে। দেখেন, অনেক কালো জাদু করে, যে শ্মশান ঘাটের মাটি, যে হিন্দু মানুষ মারা গেলে ওদের যেই সাইডটা থাকে বা যেখানে মারা যাওয়ার পরে পোড়া দেয়, ওইখানকার মাটি নিয়ে আসে। অথবা 3 রাস্তার মোড়, যেমন একটা রাস্তা একদিকে গেছে, মাঝখানে একটা মোড়, তো ওইখানকার মাটি বিভিন্ন অনেক কিছু, যেমন শ্মশান ঘাটের মাটি, কবরের মাটি, ওই কবরস্থানে অনেক লোক আছে যে রাতে গিয়ে কবরস্থান থেকে মাটি নিয়ে আসে। ওরা কিন্তু এই সমস্ত খারাপ কাজগুলো করে থাকে। যেমন অমাবস্যা রাতে বা পূর্ণিমা রাতে শয়তান বলবে যে তুই ওই রাতে তুই কবরে মাটি এনে দিবি, বা কবর থেকে লাশের কোনো একটা অংশ এনে দিবি, বা শ্মশান ঘাট থেকে আমাকে মাটি এনে দিবি, এরকম বলে। ঠিক আছে? তো কালো জাদু করা হয় কিসের মাধ্যমে সেটা আমি বলে নেই। নখ, যেমন আমরা নখ কাটি, নখ আমরা ফালাই দিই মাটিতে, এগুলো কিন্তু জিনের মাধ্যমে নিয়ে থাকে। তো নখ, আমরা যে কাপড়টা পরি বা যে মানুষকে বান মারে বা যে মানুষের উপর কালো জাদু করা হয়, তো ওই মানুষের অংশ লাগে, যেমন কাপড়ের অংশ, নখ, মাথার চুল, এগুলো লাগে। অনেক লোক আছে যে আপনি ধরুন একটা মহিলা ঘুমায় আছে, তো ওইখানে আরেকটি মহিলা যায়, মহিলা গিয়ে মাথার কাছ থেকে চুল ছিঁড়ে নিয়ে আসে, চুল ছিঁড়ে এরপরে নিয়ে আসে। তো আপনারা এটা থেকে সাবধান হয়ে থাকবেন। কখনো আপনি যে টাইমে ঘুমাইবেন বা আপনার ভাই বোন বা আপনার কেউ আত্মীয় স্বজন ঘুমাইলে বাইরের কোনো লোক দিবেন না ভিতরে ঢুকতে। ঘুমানে যে টাইমে ঘুমাইবো ওই টাইমে দিবেন না। অনেক লোক আছে যে শুয়ে আছে, ওর মাথার চুল কেটে বা ছিঁড়ে নিয়ে যাইব, এরপরে এটা দিয়ে ওরে বান মারে বা বিভিন্ন অনেক সমস্যা কালো জাদু করে থাকে। বা অনেক লোক আছে যে কাপড়, আপনি যেই কাপড়টা পরেন এই কাপড় একটু ছিঁড়ে এটা নিয়ে নিব। যেমন আমার মা কিছুদিন আগে আমাদের নানিদের বাড়িতে গিয়েছিল, আমাদের বাসার সবাই, তো ওই দিন আবার আমি যাই নাই। তো আমি দোকানের পার গেছি, তো আমার মা গোসল করার পর যে কাপড়টা লার ছিল শুকানের লাইয়া, নতুন একটা কাপড়, ওই কাপড় ইকটানি সিরা ছিল। ঠিক আছে, সিরা নিয়ে গেছে। তো ইকটানি কাপড় নিয়ে গেল কেন? অবশ্যই খারাপ কোনো একটা কাজের জন্য নিয়ে গেছে, তো ভালো কাজের জন্য নিয়ে গেলে তো বলেই নিয়ে যাইতো, তাই না? তো এরকম চুল, নখ, কাপড়ের অংশ, এই সমস্ত ইয়াতে কিন্তু ওরা কালো জাদুগুলা করে থাকে। তো নখ আপনি যে টাইমে কাটার পরে মাটিতে গেঁথে দিবেন।
আর মাথার চুল কখনো করবেন না, এই চুল মানে বাস করার পরে বা চুলে কিছু করার পরে আস্তে চুল ছিঁড়ে গেছে, আপনি এটা পেঁচিয়ে একটা ময়লার মধ্যে বা পানির মধ্যে ফালাই দিবেন অথবা মাটির নিচে গেঁথে রেখে দিবেন। ঠিক আছে? তো আপনাকে কখনো কালো জাদু করতে পারবো না, কেউ কালো জাদু করলেও সমস্যা হবে না। কালো জাদু করে থাকে এই দেহের কোনো একটা অংশ, চুল, কাপড়ের অংশ, নখ, এই সমস্ত কাজ দিয়ে বেশি করে থাকে। ঠিক আছে? আর এটা করে শয়তানের মাধ্যমে, খারাপ যে শয়তানের মাধ্যমে করে থাকে। যেমন জিন, অনেক লোক আছে জিন বিশ্বাস করে কিন্তু শয়তান বিশ্বাস করে না, ভূত বিশ্বাস করে না। দেখেন, জিন আর ভূত এক, তবে জিন হচ্ছে আরবি শব্দ, ভূত হলো বাংলা শব্দ। হ্যাঁ, জিন এটা আরবি শব্দ। তো জিনের মধ্যেই যারা ভালো এদেরকে মানুষ বলে থাকে জিন বলে থাকে, আর যারা খারাপ এদেরকে বলে থাকে শয়তান বা খারাপ ভূত, এদেরকে বলে থাকে। জিন আর ভূত একই, তবে কথা হলো যে জিন হলো আরবি শব্দ, ভূত বাংলা শব্দ, এটাই। তো যারা জিন বিশ্বাস করে না, এরা কোরআনের একটা আয়াতই কিন্তু মানে অস্বীকার করলো। কোরআনের একটা আয়াতই কিন্তু অস্বীকার করলো, কারণ সূরা জিন আছে। তো এটা থেকে বুঝতে আছে না, জিন বলতে কিছু একটা আছে, এটা কিন্তু বিশ্বাস করতে হবে আপনার। জিন বিশ্বাস না গেলে কিন্তু আপনি মানে কোরআনের একটা আয়াতই কিন্তু অংশ কিন্তু অস্বীকার করলেন। ঠিক আছে? তো যারা কালো জাদু করে থাকে এদের মৃত্যুটা হয় খুব ভয়ানকভাবে, খুব বাজেভাবে হয়। আপনারা জানা মতো দেখবেন যারা কালো জাদুগুলো করে থাকে, যে এই লোকটা কালো জাদু করে, ওদের মৃত্যুটা দেখবেন অনেক ভয়ানকভাবে হবে বা হয়, বেশিরভাগই কিন্তু হয় এটা। কারণ শেষমেশ যে সমস্ত কবিরাজ, যে সমস্ত শয়তানের মাধ্যমে কাজগুলো করে থাকে, তো ওই শয়তানে কিন্তু কবিরাজের একটা ক্ষতি করে। হলে কবিরাজের কোনো সন্তান বা কাউকে নিয়ে নেয়, মাইরা ফেলে, তো বা কবিরাজের মৃত্যু দেয় খুব ভয়ানকভাবে। এরকম বেশিরভাগ কিন্তু মানে দেখবেন যারা কালো জাদুগুলা করে থাকে। তো এখানে বলতে চাই, আপনাদের কীরকম ঘটনা লাগবে এটা কমেন্টে জানিয়ে দিবেন। হ্যাঁ, কমেন্টে জানিয়ে দিবেন। আর আমার এখানে ভূতের কয়টা ঘটনা আছে, এগুলো শুনে নেবেন। আর আপনারা আমাকে ভূতের ঘটনা শেয়ার করতে পারেন। আমার ইমেলে, আমার পিনটপে ইমেল দেওয়া আছে বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে আমাকে ভয়েসও আমাকে ঘটনা শেয়ার করতে পারেন, বা এসএমএস লিখে আমাকে ঘটনা শেয়ার করতে পারেন। ভূতের ঘটনা বা কালো জাদুর ঘটনা, যেরকম ঘটনা আছে ভয়ানক, মানুষ ভয় পাইব, এরকম দু একটা ঘটনা আমাকে পারলে শেয়ার করে দিবেন। ঠিক আছে, শেয়ার করে দিবেন। তো আমি সামনে আরও ভালো কিছু কালো জাদু বা শয়তানের বা ভূতের ভিডিও বা ভৌতিক কথা, মানে বিভিন্ন আমি ভয়ের কিছু একটা নিয়ে আসবো। তো আপনারা পারলে সাবস্ক্রাইব করে দেবেন আমার এই চ্যানেলটি। আমি ইউটিউবে নতুন, আমার কথাগুলো একটু আটকে আসতে পারে, বা আমি কথা গুছিয়ে বলতে নাও পারি, কারণ ইউটিউবে যেহেতু নতুন আমি, তাই না? এটা বুঝতে হবে। তো আস্তে আস্তে আমার সমস্ত সব কিছু ভালো হবে বা ঠিক হবে। তো পারলে একটু সাপোর্ট করবেন, ভৌতিকতায় নজর দিয়ে রাখবেন। আমি এখানে ভালো কিছু আমি আপলোড করার বা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। এটাই কালো জাদু বা ভূতের ঘটনা বা শয়তানের ঘটনা, সমস্ত সব ঘটনা আমি এখানে শেয়ার করব। পারলে আপনারা আমাকে শেয়ার করবেন, বেশি শেয়ার করবেন বা কমেন্ট করবেন। আপনারা যে কমেন্টটা করবেন, কমেন্টটা আমি পরে আবার শোনাই দিব। পরে মানে কে কী কমেন্ট করেন এটা আমি ভিডিওতে পরে আবার শোনাই দেব। প্রতিটা ঘটনার আগে আমি পরে শোনাই দিব। বেশি কমেন্ট করবেন, শেয়ার করবেন, এটাই। আর ভৌতিকতা একটু সাপোর্ট করবেন, এটাই। তো ভিডিওটি কেমন লাগলো, বা আমার এই ভিডিওটি দেখে বা এই ঘটনাটি শুনে যদি একটুখানি মনে হয় যে নতুন কিছু জানতে পারছেন, অবশ্যই একটি লাইক করে দিবেন। আর কমেন্টে জানিয়ে দিবেন আমার কথাগুলো কেমন লাগলো। তো এতটুকু মাথায় রাখবেন, আমি ইউটিউবে নতুন, আমার কথাগুলো আটকে যাইতে পারে বা আমি গুছিয়ে বলতে না পারি। হ্যাঁ, তো সামনে আমি ইনশাল্লাহ আমি ভালোভাবে বুঝিয়ে দিব আপনাদেরকে। তো আমার এখানে ভৌতিক কথা বা ভূতের কয়টা ঘটনা আছে, এগুলো শুনে নেবেন। সামনে আরও নিয়ে আসবো, এটাই। তো আপনারা যে সমস্ত ঘটনাগুলো শুনবেন, অবশ্যই পারলে একটি লাইক করে দিবেন। কেমন?